বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখন শুকায় নাই। খেল খতম মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ আর বেশি দিন নেই। যে কোনো মুহূর্তে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে, তারা নতুন স্বাধীনতা দিবস পাবে। এখন শুধু সেনাবাহিনীর অপেক্ষা বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নেওয়া। কারণ সেনাবাহিনী আর বাংলাদেশের এই অরাজকতা, এই অত্যাচার, এই নৃশংসতা আর সহ্য করতে পারছে না। তারপর আবার সেনাবাহিনীকেই এবার টার্গেট করছে বাংলাদেশের এই নাবালক উপদেষ্টারা, ছাত্রদল, তারা সেনাবাহিনীকে টার্গেট করছে এবং ইসলামিক যে মৌলবাদ, সেই মৌলবাদীদের টার্গেটে নিয়ে আসছে দেশের সেনাবাহিনীকে। আর গোদের ওপর বিস্ফোরণের মতন কি হয়েছে, ঢাকা বারবার চাইলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারত সরকার আর পাত্তা দিচ্ছেন না মোহাম্মদ ইউনূসকে। বারবার ভারতের সঙ্গে বৈঠক করতে চাইছেন, পাত্তাই পাচ্ছেন না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর এই মুহূর্তে যারা ভেবেছিলেন যে হাসিনা সরকারকে সরিয়ে একটা নতুন রাষ্ট্র করব, তাদের কাছে তাদের দেশে যে রিপোর্ট উঠে এসছে, ভয়ঙ্কর রিপোর্ট, সব দিক দিয়েই অন্ধকারে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ। ঠিক কি এই মুহূর্তের পরিস্থিতি, কেন মোদী পাত্তা দিচ্ছেন না, সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান। ঢাকা থেকে আর্জি জানানো হয়েছে। কখন হবে বৈঠক? এপ্রিল মাসের গোড়ার দিকে ব্যাংককে থাইল্যান্ড অনুষ্ঠিত হবে বিমস্টেক সম্মেলন। কবে থেকে কবে? 2রা থেকে 4ঠা এপ্রিল এই সম্মেলন হবে ব্যাংককে। সেখানে মোদীরও যোগ দেওয়ার কথা, মোহাম্মদ ইউনূসেরও যোগ দেওয়ার কথা, এবং সেখানে মোদীর সঙ্গে এই বিমস্টেকের বাকি দেশগুলোর যারা প্রধান যাবেন তাদের সঙ্গে 1:1 বৈঠক হবে। এবং তার সফরসূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে ঢাকার আর্জি এসে গেছে। তারা চায় এই বিমস্টেক বৈঠকের মাঝেই মোহাম্মদ ইউনূস এবং মোদীর একান্ত একটা বৈঠক হোক, যেটা এখনো ভারতের বিদেশ দপ্তর বা ভারত সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি, সবুজ সংকেত দেওয়া হয়নি। অর্থাৎ ভারত মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সরকারকে, ঢাকাকে বেমালুম ঝুলিয়ে রেখেছে। যে আর কয়েকটা দিন দেখি, 2রা এপ্রিল থেকে 4ঠা এপ্রিল বিমস্টেক সম্মেলন ব্যাংককে, অনেক সময় আছে, পরে জানাবো। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এখন আর ইউনূসকে পাত্তা দিচ্ছেন না। তারাও বুঝে গেছেন মোহাম্মদ ইউনূসের সময় শেষ। যে কোনো মুহূর্তে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে। বাংলাদেশ আর্মি সরকার ফেলে দিয়ে নিজেদের আয়ত্ত নেবে এবং বাংলাদেশ আর্মি সেখানে ভোট করাবে, যেটা এখন বাংলাদেশের আর্মি চায় যে ভোট হয়ে নির্বাচিত সরকার আসুক, যাতে দেশে এই মুহূর্তে যে অরাজকতা, অত্যাচার, নৃশংসতা চলছে সেটা যাতে বন্ধ হয়। না হলে আন্তর্জাতিক চাপ আসবে, আন্তর্জাতিক পিস কিপিং ফোর্সে বাংলাদেশের সেনাকে নেওয়া হবে না। সেজন্য বাংলাদেশ আর্মি চিফ ওয়াকারুজ্জামান, আপনারা দেখেছেন যেভাবে ছাত্রদের বিদ্রোহ হয়েছে, ছাত্রদের বিদ্রোহ শেখ হাসিনার একেবারে বাংলো অব্দি পৌঁছে গেছে। তারপরেও শেখ হাসিনাকে তারা ভারতে সেফ প্যাসেজ দিয়েছেন, ভারতে যাওয়ার সেফ প্যাসেজ দিয়েছেন। ঠিক সেভাবেই তারা আওয়ামী লীগকেও এবারের ভোটে দাঁড় করাতে চান। ঠিক সেভাবেই বাংলাদেশের অরাজকতা, অত্যাচার বন্ধ করে বাংলাদেশ আর্মি সব রকমের ক্ষমতা নিয়ে সেখানে ভোট করাতে চায়। এটাই বাংলাদেশ আর্মির টার্গেট। গোটা বাংলাদেশে এই মুহূর্তে সেনা মোতায়েন করা হয়েছে, ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের সেনা দেশকে টেক আপ করবে। অন্যদিকে যারা ভেবেছিলেন যে হাসিনা সরকারের অবসান হলে ছাত্রদের সরকার এলে খুব উন্নতি হবে, তাদের মুখে চুনকালি দিয়েছে বাংলাদেশের একটি রিপোর্ট। বিআইডিএস, বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট। সেই রিপোর্টে বলছে হাসিনা সরকারের আমলে বাংলাদেশ যা ছিল তার থেকে অত্যন্ত খারাপ পরিস্থিতিতে গেছে এই মুহূর্তে। রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, দরিদ্রতা বেড়েছে। রিপোর্ট কি বলছে? বিআইডিএস রিপোর্ট কি বলছে? 2022 সালে গোটা দেশ জুড়ে দরিদ্র হার ছিল 18.07%। মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে এসে ঠেকেছে 23.11%। অর্থাৎ দারিদ্রতা প্রায় 5% বেড়ে গেছে। বিআইডিএস এর রিপোর্টে আরো বলা হয়েছে যে শহরে দরিদ্রের হার ছিল 14.7%। 2024-এ ইউনূসের আমল শুরুর পর এখন এসে ঠেকেছে 20.43%, 6% বেশি বেড়েছে। গ্রামেও একই হাল, গত 2 বছরে দারিদ্রতা বেড়েছে 4%।
আগে ছিল 20%, এখন হয়েছে 24%। এই রিপোর্টে আরো বলা হয়েছে 2022 সালে দেশে খাদ্য নিরাপত্তাহীনতা ছিল 38%, যা 2024 সালে শুরু হয়ে এখন পৌঁছেছে 46%, 8% বৃদ্ধি হয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে, ছাত্রদের রাজত্বকালে বাংলাদেশ খাদের তলানিতে চলে যাচ্ছে। ঠিক যেমন আমাদের রাজ্যে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজত্বকালে, ঠিক একই রকম হয়েছে এই বাংলাদেশে। ফলে বাংলাদেশের যে রিপোর্ট, বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর রিপোর্ট পরিষ্কার বলছে অন্তত হাসিনার আমলেই বাংলাদেশ ভালো ছিল। অন্যদিকে আবার বিমস্টেক সম্মেলনে ভারত প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী যদি তখনও থেকে থাকেন, মোহাম্মদ ইউনূসের আদৌ কোনো বৈঠক হবে কিনা সেই নিয়ে কোনো সবুজ সংকেত দেয়নি। বাংলাদেশ দাবি করছে যে তারা একটা বৈঠকের আর্জি জানিয়েছে, ভারত সরকার এখনো মেনে নেয়নি। জয়শঙ্কর জানিয়েছেন, দেখুন না কি হয়, ঢাকা থেকে একটা আর্জি পেয়েছি এবং ওখানে আমাদের বাংলাদেশ ছাড়া শ্রীলঙ্কা, মায়ানমার, মলদ্বীপের সঙ্গে আলাদা করে বৈঠক হবে। পাকিস্তান, চীন এবং বাংলাদেশ দিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। অর্থাৎ পাকিস্তানের মতো এখন বাংলাদেশকেও পাত্তা দিচ্ছে না ভারত সরকার। অন্যদিকে মোহাম্মদ ইউনূস আবার 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন। প্রথমে রটিয়ে দেওয়া হয়েছিল যে চীনের সঙ্গে বাংলাদেশের প্রায় 7টা নাকি চুক্তিপত্র হবে। পরবর্তীকালে আবার মানুষের চাপে, বুদ্ধিজীবীদের চাপে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে টিম এবং পররাষ্ট্র উপদেষ্টা M তৌহিদ জানিয়ে দিয়েছেন কোনো চুক্তি সই হবে না, কিছু সমঝোতা স্মারক সই হবে। 7টা নাকি সমঝোতা স্মারক সই হবে। আমি জানি না চুক্তি আর সমঝোতা স্মারকের এই তফাৎটা কি, চুক্তি কিছু হচ্ছে না। এবং এই 7টি যে সমঝোতা হবে, সই হবে, সেখানে জানা যাচ্ছে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা, $1 বিলিয়ন সহায়তা, মানব সম্পদ উন্নয়নের সহায়তা, দুর্যোগ প্রশমনের সহায়তা, চীনা গ্রন্থকেন্দ্র প্রতিষ্ঠা হবে, চীনা ব্যবসায়ী প্রতিষ্ঠা হবে, চীনা চিরায়ের সাহিত্য অনুবাদ প্রকাশ হবে, ক্রীড়াক্ষেত্র, এসব জায়গায় চীন নাকি সাহায্য করবে। চীন সাহায্য করলে সেই দেশটার কি অবস্থা হয় সেটা এখন পাকিস্তানের বালুচিস্তান বোঝাচ্ছে, সেটা এখন নেপাল বোঝাচ্ছে, সেটা এখন অন্যান্য বিভিন্ন দেশ বোঝাচ্ছে যাদেরকে চীন সহায়তা করার নামে পুরোপুরি প্রায় দখল করে নিয়েছে। আদৌ চীনের সঙ্গে কিচ্ছু হবে না। 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে। যে চীন কয়েক মাস আগেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে নিয়ে মিটিং করেছে, সেই চীন বাংলাদেশের দিকে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আমার মনে হয় না। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ঢাকাতে বিভিন্ন জায়গায় সেনা টহল দিচ্ছে, ট্যাঙ্ক সহ টহল দিচ্ছে, কারণ ছাত্ররা তারা বাংলাদেশের সেনার বিরুদ্ধে দেশের মানুষকে খেপিয়ে দিচ্ছে। বাংলাদেশের সেনা যে কোনো দিন ইসলামিক মৌলবাদের হাতে আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছে এবং সেই জন্য এই মুহূর্তে বাংলাদেশের সেনা দপ্তরে ঘন ঘন বৈঠক হচ্ছে। ভারতের যারা গোয়েন্দা দপ্তরে কাজ করেন তারা মনে করছেন আর কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে নতুন করে পালাবদল হতে চলেছে, মোহাম্মদ ইউনূসের সময় শেষ, তাই এখন পাত্তা দিচ্ছেন না মোদী সরকার। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।